হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা 2025 সালের মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের সেট নাম্বার 1 সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সেট নাম্বার 1 দেখতে পাচ্ছেন হিস্ট্রি বিষয়, 48 পেজে রয়েছে সেট নাম্বার 1। এই সেট নাম্বার 1-এ কী কী রয়েছে, এমসিকিউ, এসএকিউ, বাম দিক ডান দিক, শুদ্ধ অশুদ্ধ বা ঠিক বা ভুল, এবং ম্যাপ পয়েন্টিং এবং বিবৃতি, এই সমস্ত প্রশ্ন সম্পর্কে আপনাদের সামনে আজকে বিস্তারিতভাবে আলোচনা থাকছে। ক্লাসটি ধৈর্য সহকারে দেখবেন। হিস্ট্রি বিভাগ ক দেখতে পাচ্ছেন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 20টি প্রশ্ন আছে, 20টি করতে হবে। একের এক দাগে বলা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 8ই জানুয়ারি নাকি 24শে ফেব্রুয়ারি নাকি 8ই মার্চ নাকি 5ই জুন। তো দেখতে পাচ্ছেন সঠিক উত্তর 5ই জুন। আমরা প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন পালন করে থাকি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভূগোলেও থাকে এবং ইতিহাসেও থাকে, কোনো এক জায়গায় আসার প্রবল চান্স রয়েছে। একের দুই দাগে বলা হয়েছে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে নাকি ক্রিয়া জগতের সঙ্গে নাকি স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে নাকি পরিবেশ ইতিহাস চর্চার সঙ্গে। তো সঠিক উত্তর চলচ্চিত্রের সঙ্গে। একের তিন দাগে বলা হয়েছে প্রথম সরকারি শিক্ষা কমিশন অর্থাৎ হান্টার কমিশন গঠিত হয় 1872 খ্রিস্টাব্দে। খ নাম্বার 1878 খ্রিস্টাব্দে নাকি গ নাম্বার 1882 খ্রিস্টাব্দে নাকি 1890 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর 1882 খ্রিস্টাব্দে। তারপরে 4 নাম্বার দাগে বলা হয়েছে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। মনে রাখবে, এই বামাবোধিনী পত্রিকা একমাত্র বালিকাদের বা মেয়েদের জন্য লেখা হতো তখনকার দিনে। তারপর 5 নম্বর দাগে বলা হয়েছে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী নাকি স্বামী বিবেকানন্দ নাকি শ্রীরামকৃষ্ণ নাকি কেশবচন্দ্র সেন। তো সঠিক উত্তর সর্বধর্ম সমন্বয়ের আদর্শ এই বার্তা দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, এবং শ্রীরামকৃষ্ণের শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ, এটাও মনে রাখবে। 6 নম্বর দাগে বলা হয়েছে ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয়েছিল সেটা ভিল বিদ্রোহ নাকি সাঁওতাল বিদ্রোহ নাকি মোপলা বিদ্রোহ নাকি রংপুর বিদ্রোহ। তো সঠিক উত্তর ভাগনাডিহিতে যে বিদ্রোহের সূচনা হয় তা সাঁওতাল বিদ্রোহ। তারপরে সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন ভবানী পাঠক, মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর দাগে বলা হয়েছে বন্দে ভারত সঙ্গীতটি রচিত হয় 1870 খ্রিস্টাব্দে নাকি 1872 নাকি 1875 নাকি 1876। তো সঠিক উত্তর 1875 খ্রিস্টাব্দে। তারপর 9 নম্বর দাগে বলা হয়েছে মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, মনে রাখবে, দ্বিতীয় বাহাদুর শাহ। অস্ত্র আইন পাশ করেন ওয়ারেন হেস্টিং নাকি লর্ড লিটন নাকি কর্নওয়ালিস নাকি ওয়েলেসলি। তো সঠিক উত্তর লর্ড লিটন। 11 নম্বর দাগে ভারতে হাফ টাউন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নাকি সুকুমার রায় নাকি পঞ্চানন কর্মকার নাকি চার্লস উইলসন। তো সঠিক উত্তর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12 নম্বর দাগে বলা হয়েছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি ছিলেন সিভি রমন। তারপরে 13 নম্বর দাগে বলা হয়েছে মালাবার 13 নম্বর দাগে মোপলা বিদ্রোহ অর্থাৎ 1921 সালে মোপলা বিদ্রোহ হয়, এটি হয়েছিল কোন জায়গায়? তো মালাবার উপকূলে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। 14 নম্বর দাগে বলা হয়েছে লাঙ্গল যার জমিদার, খুব সুন্দর বার্তা। লাঙ্গল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তা হলো তেভাগা আন্দোলন। তোমাদের সুবিধার্থে আগেই উত্তরগুলো দাগিয়ে দেওয়া হয়েছে যেন তোমরা পড়ার সাথে সাথে পরে স্ক্রিনশট করে সেগুলিকে আরেকবার রিভিশন করতে পারো। 15 নম্বর দাগে বলা হয়েছে ভারতে প্রথম মে দিবস পালিত হয় 1923 সালে, মনে রাখবে। দীপালির সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত না লীনা নাগ নাকি বাসন্তী দেবী নাকি বীণা দাস। তো এখানে সঠিক উত্তর লীলা নাগ। লীলা নাগের আরেকটি টাইটেল রায়। তো পরীক্ষায় তোমরা অবশ্যই মনে রাখবে যেখানে ব্র্যাকেটে উইদিন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোনো নামের টাইটেল লেখা থাকে সেটা কিন্তু উত্তর হয়। কোনো সময় যদি পরীক্ষার হলে কনফিউজে পড়ে যাও তো দেখবে যেটাতে বেশি কিছু লেখা আছে সেটাই উত্তর হয়। 17 নম্বর দাগে বলা হয়েছে কোন বিপ্লবী পি.এন. ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান? বসন্ত বিশ্বাস নাকি সুভাষচন্দ্র বোস নাকি রাসবিহারী বসু। তো সঠিক উত্তর রাসবিহারী বসু। তারপরে 18 নম্বর দাগে বলা হয়েছে নমশূদ্র আন্দোলন শুরু করেন হরিচাঁদ ঠাকুর, মনে রাখবে, হরিচাঁদ ঠাকুর নমশূদ্র আন্দোলন শুরু করেছিলেন। তারপরে এরপরে প্রশ্ন 19 নম্বর দাগে বলা হয়েছে ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে নাকি 1956 নাকি 1960 নাকি 1965। তো সঠিক উত্তর 1960 খ্রিস্টাব্দে গুজরাট রাজ্যটি ভাষার ভিত্তিতে গঠিত হয়েছিল। 20 নম্বর দাগে ভারতের প্রধান রাষ্ট্রভাষা হলো হিন্দি না বাংলা না ইংরেজি না মারাঠি। তো আমরা সবাই জানি যে ভারতের রাষ্ট্রীয় ভাষা হলো হিন্দি।
তারপরে বিভাগ খতে দেখতে পাচ্ছি যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি উপবিভাগ থেকে একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে। এই বিষয়টা কিন্তু বোঝার ব্যাপার আছে। তুমি কোনোটাতে 3টা 4টা উত্তর দিতে পারো, কিন্তু অত্যন্ত পক্ষে প্রত্যেকটি বিভাগ থেকে একটা প্রশ্ন নিতেই হবে, না হলে 16টি প্রশ্ন তুমি অন্য বিভাগ থেকে যদি 16টি দিয়ে দাও তাহলে কিন্তু নাম্বার নাও দিতে পারে টিচার। 2-এর 1 নম্বর দাগে বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে শোলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনীর গ্রন্থের নাম কি? তো মনে রাখবে, শোলা দেবী চৌধুরী রানীর যে আত্মজীবনী বা বই ছিল তার নাম জীবনের ঝরাপাতা। এই জীবনের ঝরাপাতা 4 নম্বরেও আসতে পারে গ্রন্থের পুরো বিবরণ। তারপরে 2 নম্বর দাগে বলা হয়েছে শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন, অর্থাৎ শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? তো এখানে লিখে দেওয়া হয়েছে সুবিধার্থে তোমাদের। উইলিয়াম ক্যারি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে, এই 3 জনকে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। ত্রয়ী শব্দের অর্থ 3। তারপরে 3 নম্বর দাগে বলা হয়েছে উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান মানে সব কিছুকে উলট পালট করে দেওয়া। দেখো, উলগুলান শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খল অবস্থা বা ঝামেলা, অর্থাৎ ভয়ঙ্কর যে এক ঝামেলার সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু উলগুলান কথাটি ব্যবহৃত হয়। তারপর 4 নম্বর দাগে বলা হয়েছে ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? তো সংগঠনটি হলো মাদ্রাস লেবার ইউনিয়ন। তারপরে উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো, অর্থাৎ যেটি সঠিক সেটা ঠিক লিখতে হবে, যেটি ভুল সেটা ভুল লিখতে হবে। তো 1 নম্বর দাগে দেখতে পাচ্ছি 1911 সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে IFA সিল জয় করে। অবশ্যই এটি ঠিক, কারণ মোহনবাগান দল ইংরেজদের হারিয়েছিল 1911 সালেই। আর 1911 সালে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা থেকে দিল্লিতে চলে যায়, সেটাও মনে রাখবে। তারপরে 2 নম্বর দাগে বলা হয়েছে গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করে। কখনোই নয়, ইউরোপীয় সমাজকে অসমর্থন করেছিলেন। এখানে সমর্থন দেওয়ার কারণে এটি ভুল হলো, তো ভুল লিখবে, পাশে ভুল লিখে দেওয়া হয়েছে। 3 নম্বর দাগে বলা হয়েছে গিরনি কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে বা মুম্বাইতে, তো ঠিক এটি, সেজন্য ঠিক লিখবে। তারপরে 4 নম্বর দাগে বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে বলা হতো গোলদিঘির গোলামখানা। অবশ্যই গোলদিঘির গোলামখানা নামে পরিচিত কলকাতা বিশ্ববিদ্যালয়, তো এক্ষেত্রে এটি সঠিক অর্থাৎ ঠিক। তারপরে উপবিভাগ 3-এ দেখতে পাচ্ছি কয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভ মেলানো আছে, তো মেলাতে হবে। প্রশ্ন আছে সেটা কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভের সাথে কোন দাগে কী মিলছে দেখে নিই। 2-এর 3-1 এশিয়াটিক সোসাইটিকে গঠন করেছিলেন উইলিয়াম জোন্স। তো 2.3.1 সঠিক উত্তর উইলিয়াম জোন্স। তারপর তেলেঙ্গানা আন্দোলন কে করেছিল? ইয়েলো রেড্ডি, তো এটা 3-এর সাথে মিলছে। তারপর ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেছিল? শ্রী নারায়ণ গুরু। তারপরে একা আন্দোলনের নেতা কে ছিলেন? মাদারি পাশি। তো এরকমভাবে তোমাদের কিন্তু এটি এশিয়াটিক সোসাইটি অ্যারো চিহ্ন দিয়ে সঠিক উত্তরটি লিখতে হবে নাম্বারিং করে। তো আমি এখানে কোনাকুনি মিলিয়ে দিবে, তোমরা অবশ্যই পরীক্ষায় কোনাকুনি মেলাবে না, যেটা উত্তর অ্যারো চিহ্ন দিয়ে সঠিক অপশানটি লিখতে হবে। উপবিভাগ 2.4 বলা হয়েছে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নামাঙ্কিত করো। তো এই মুহূর্তে এগুলো দিচ্ছি না, তোমাদের সবগুলো পরপর পেজ ওয়াইজ ম্যাপের মধ্যে করে দেওয়া হবে। চলে যাচ্ছি উপবিভাগ 2.5-এ বলা হয়েছে বিবৃতির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি, অর্থাৎ বিবৃতি দেওয়া হয়েছে কোন কারণটি সঠিক সেই ব্যাখ্যাটি তোমাদের নির্বাচন করতে হবে। 1 নম্বর বিবৃতিতে বলা হয়েছে 19 শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। ব্যাখ্যা নম্বর 1 কারণ শুধুমাত্র গ্রাম বাংলার নবজাগরণ হয়েছিল তাই, নাকি ব্যাখ্যা নম্বর 2 কারণ এই নবজাগরণ সীমিত ছিল শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে? কখনোই নয়। ব্যাখ্যা নম্বর 3 কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল, সে কারণে কিন্তু 19 শতকের যে বাংলার নবজাগরণ সেটা কিন্তু সীমিত ছিল খুবই। তো ব্যাখ্যা নম্বর 3 সঠিক উত্তর। তারপরে 2 নম্বর বিবৃতিতে বলা হয়েছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। কী কারণে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিল দেখে নিই। ব্যাখ্যা নম্বর 1 এই উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা, নাকি 2 নম্বর ব্যাখ্যা এই উদ্দেশ্য ছিল আইন অমান্য আন্দোলন করা, নাকি ছিল এই উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা? তো অবশ্যই এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী যে কার্যকলাপ বা কাজকর্ম, সেই কাজকর্মকে দমন করাই ছিল এই মিরাট ষড়যন্ত্র মামলার মূল চাবিকাঠি। তারপরে 3 নম্বর বিবৃতি দেখে নিই। বলা হয়েছে ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম স্মরণীয়, অর্থাৎ প্রীতিলতা ওয়াদ্দেদার ইতিহাসে কী কারণে স্মরণীয় সেটা কিন্তু আমরা দেখতে পাই
যে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের জন্য, নাকি ব্যাখ্যা নম্বর 2 চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য? তো ব্যাখ্যা নম্বর 2 সঠিক উত্তর, কারণ প্রীতিলতা ওয়াদ্দেদার সর্বক্ষণ ইতিহাসে স্মরণীয় ছিলেন যে চট্টগ্রাম যে রয়েছে বাংলাদেশে, সেই বাংলাদেশের চট্টগ্রাম পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্যই কিন্তু প্রীতিলতা ওয়াদ্দেদারের হাতে অর্পণ ছিল। তারপরে 4 নম্বর বিবৃতিতে বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকরের কাজে যুক্ত থাকার জন্য 2.54 বিবৃতিতে বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক ছিল, অর্থাৎ গান্ধী এবং আম্বেদকরের যে বিতর্ক বেঁধেছিল, কী কারণে বেঁধেছিল সেটা আমাদের খুঁজে বার করতে হবে। ব্যাখ্যা নম্বর 1 বলা হয়েছে গান্ধীজি দলিতদের সার্বিক উন্নয়নের কোনো চেষ্টা করেননি, নাকি 2 নম্বর ব্যাখ্যা গান্ধীজি মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে যে জাতিভেদ প্রথা আরও বাড়বে, নাকি 3 নম্বর গান্ধী দলিতদের আন্দোলনকে উপনিবেশিক শক্তির অপকৌশল বলে মনে করতেন। তো এখানে গান্ধীজি এবং আম্বেদকরের যে মধ্যে যে বিতর্ক বেঁধেছিল তার মূল কারণ ছিল গান্ধীজির মনে যে ভাবনা ছিল, সে ভাবনা হলো আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বেড়ে যেতে পারে, সে কারণেই এই দুজনের মধ্যে কিন্তু একটা বিতর্ক বা বিবাদ বেঁধেছিল। এই ছিল আজকের আলোচনা ইতিহাস বিষয়ের। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং ফারুক স্টাডি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে নোটিফিকেশান অল করে রাখবেন, তাহলেই সমস্ত ভিডিও দেওয়া মাত্রই আপনাদের সামনে চলে আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে।